আজকের গল্পটি একটি কোটিপতিকে নিয়ে। সে একটি অনাথ মেয়েকে তার বাড়িতে নিয়ে আসে। তারপর এমন কি হলো যে সেই কোটিপতি থেকে একজন ক্রিমিনাল হয়ে গেল, জানবো আমরা আজকের গল্পতে। গল্পের শুরুতেই আমরা যে নামের একটি ছেলেকে দেখি, যার জীবনে সবসময় মেয়েরা আসা যাওয়া করে। আমরা দেখি তার রুমে একটি মেয়েটিকে সে যাওয়ার সময় দরজা বন্ধ করে দিয়ে যেতে বলে। এর কাছে ভালোবাসার সম্পর্কের কোনো জায়গা নেই এবং এর টাকা ইনকাম করার কোনো দরকারও পড়ে না, কারণ সে একজন কোটিপতি বাড়ির ছেলে। সে সকাল হলেই বাড়ি চলে যায়, কিন্তু সেখানকার বডিগার্ড তাকে ঢুকতে দেয় না, কারণ সে আগের দিনে অনেক ঝামেলা করেছিল। এছাড়াও সে সে যে টাকা লাগিয়েছিল তার পুরো টাকাটি ডুবিয়ে ফেলেছে, যার কারণে সে এখন $37,000 টাকা ধার করে ফেলেছে। এই টাকাটি ভিনসেন্ট নামের একটি লোককে শোধ করতে হবে, কিন্তু জের কাছে এখন কোনো টাকা নেই। কিন্তু ভিনসেন্ট জানে যে জের ফ্যামিলি কোটিপতি, তাদের কাছে এই টাকাটি খুবই নর্মাল ব্যাপার। কিন্তু সে তাকে বোঝানোর চেষ্টা করে তার ফ্যামিলির সাথে অনেক বছর কোনো কন্ট্যাক্ট নেই, তাই সে এখন তার টাকা ফেরত দিতে পারবে না। ভিনসেন্ট জেকে শুক্রবারের মধ্যে টাকা ফেরত দিতে বলে, আর এইসবের মাঝখানে যে তার বডিগার্ডদের সাথে মারপিট করে। এর কারণে পুলিশ কেস হয়ে যায়। তারপর ওর কেসটি প্রভিডেন্ট ডিপার্টমেন্টের হাতে চলে যায় এবং তাকে শাস্তিস্বরূপ একটি মেন্টাল হসপিটালে সাফাইয়ের কাজ করতে বলা হয় এবং ওই সময় তার উপর নজর রাখা হয়। তারপর আমরা দেখতে পাই হসপিটালের লকার রুমে একজন সিকিউরিটি গার্ড জের সাথে কথা বলছে এবং সে জেকে বলে আজ সকালে ভিনসেন্টের লোকেরা তাকে খুঁজতে এসেছিল, কিন্তু সে তাদেরকে বলে যে এখানে নেই। সে তখন সুযোগ বুঝে তাকে ধন্যবাদ জানায় এবং তার কাছে কিছু টাকা ধার চায়, কিন্তু সে বলে আমার কাছে এখন কোনো টাকা নেই। সে আরও বলে তার ভাইয়ের বিয়ে, তাই তার বাড়ি যাওয়া উচিত এবং বলে এই খুশির সময় তার ফ্যামিলি তাকে হয়তো সাহায্য করবে। এরপর সে তার ফ্যামিলিকে কল করে এবং বলে সে তার ভাইয়ের বিয়ের জন্য বাড়িতে আসছে। তখন জের বাবা তাকে কাজ নিয়ে প্রশ্ন করে, কিন্তু যে মিথ্যে কথা বলে এবং বলে সে একটি হসপিটালের ম্যানেজার এবং আরও বলে তার একটি গার্লফ্রেন্ড আছে, সেও এই হসপিটালে কাজ করে। তখন জের বাবা তাকে তার গার্লফ্রেন্ডকে বিয়েতে তাদের বাড়িতে নিয়ে আসতে বলে। যে তখন অজুহাত দিতে শুরু করে, কিন্তু তার বাবা বলেন সে যেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। এরপর আমরা দেখি হসপিটালে একটি নার্সের সাথে জেকে কথা বলতে এবং তাকে তার ভাইয়ের বিয়েতে তার বাড়িতে যাওয়ার জন্য বলে, কিন্তু নার্স ডিরেক্ট তাকে না করে দেয়, কারণ সে জানে যে কেমন। সেই টাইমে হসপিটালে একটি মেয়েকে নিয়ে আসে, তার নাম ডেজি। যে তাকে দেখে চোখ ফেরাতে পারে না। এরপর যে হসপিটালের দুজন সাইকিয়াট্রিস্ট রোগীর সাথে কথা বলে এবং তারা বন্ধুত্ব করে ফেলে। তারপর জেকে ডক্টর তার অফিসে ডাকে এবং জেকে বলে সে কোনো ডাক্তার না, তাই তাকে হসপিটালের রোগীদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং বলে তার কাজ হসপিটালে সাফ সাফাই করা এবং তাকে বলে সে যদি তার কাজ ঠিক করে না করে এবং রোগীদের থেকে দূরত্ব বজায় না রাখে তাহলে তাকে কাজ থেকে বরখাস্ত করা হবে, যার কারণে তার প্রফেশনের জন্য একদম ঠিক হবে না। এর কারণে তার জেলও হতে পারে। এরপর যে যখন ডক্টরের রুম থেকে বাইরে যায় সেখানে সে ডেজিকে দেখতে পায়। সে দেখে ডেজির পায়ে কোনো জুতো নেই এবং তার মুখের মধ্যে একটা মাসুমিয়ত লেগে আছে। ডেজি বাইরের জীবন নিয়ে কিছুই জানে না, কারণ সে সারা একটি রুমের মধ্যে কাটিয়েছে। তার মা মারা গেছে এবং তাকে এখানে নিয়ে এসেছে কারণ সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। রাতের সময় সে যখন বাড়িতে যায় তখন হঠাৎ করে সে ফিমেল ওয়ার্ড থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় যে একটি লোক ডক্টর সেজে ডেজির সাথে খারাপ ব্যবহার করছে। সে তখন লোকটিকে মারধর করে এবং ডেজিকে বলে এসব লোকের থেকে নিজেকে বাঁচাতে। ডেজি জেকে দেখে চিনতে পারে, কেননা সে জেকে আজকে সারাদিনে অনেকবার হসপিটালে দেখেছে। যে হসপিটালের বাইরে যায় এবং দেখে ডেজিও তার পেছন পেছন খালি পায়ে চলে আসে। যে তখন ডেজিকে বোঝায় যে তাকে হসপিটালে ফিরে যেতে হবে। সে যদি ফিরে না যায় তাহলে হসপিটাল কর্তৃপক্ষ জের ওপর অ্যাকশন নিতে পারে। ডেজি হসপিটালে ফিরে যেতে চায় না, এর কারণে তার শরীর খারাপ হতে শুরু করে। যে তখন তাকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে কিছু টাকা দেয় এবং বলে সে তার কোনো বন্ধু বা কোনো আত্মীয়র কাছে যেন চলে যায়। তারপর যে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ডেজি তাকে দেখতে থাকে। এটি দেখে যে ভালো লাগে না। যে তখন ফিরে আসে এবং ডেজিকে তার সাথে নিয়ে যায় এবং তারা একটি ডান্স বারে যায়। তারপর সেখানে ডেজিকে একটি জায়গায় বসিয়ে যে তার ড্রেসিং রুমে যায় চেঞ্জ করতে। তারপর সে অনেক মেয়েকে জিজ্ঞেস করে যে তার গার্লফ্রেন্ড সেজে সে তার বাড়িতে তার ভাইয়ের বিয়েতে যেতে চায় কিনা, কিন্তু সবাই তাকে বারণ করে দেয়, কারণ যে রেপুটেশন খুবই খারাপ ছিল। এরপর আমরা দেখি ডেজি ডান্স করতে শুরু করে
এবং তা দেখে বডিগার্ডরা তাকে নিচে নামিয়ে দেয় এবং যে তখন ডেজিকে নিয়ে বাইরে চলে যায়। যে জানতে পারে ডেজির কোনো আত্মীয় বা কোনো বন্ধু নেই। তখন যে বুঝতে পারছিল না যে ডেজিকে সে কার কাছে রাখবে, তখনই যে মাথায় একটা বুদ্ধি আসে এবং সে এটা ভাবে যে তাকে গার্লফ্রেন্ড বানিয়ে সে তার ভাইয়ের বিয়েটাকে তার বাড়িতে নিয়ে যাবে। ডেজির কাছে কোনো ড্রেস ছিল না, তাই একজন ডান্স বারের মেয়ের কাছ থেকে ড্রেস নিয়ে সে চলে যায়। ডেজির কাছে বাইরের জগৎ সম্পূর্ণ নতুন। ডেজি যা পায় তাই পরে নেয়, যা পায় সে তাই খেয়ে নেয়। যে যেমন বলে ডেজি ঠিক তেমনটাই করে। দুজনেই বিয়ে অ্যাটেন্ড করার জন্য বাড়িতে চলে যায়। জের মা জেকে দেখে খুবই খুশি হয় আর ডেজিকে দেখে পছন্দ করে ফেলে। জের মা খুবই খুশি হয় এটা ভেবে যে একজন খুব ভালো একটি মেয়ের সাথে আছে এবং তার মা ডেজিকে বাড়ির সব থেকে সুন্দর ঘরটি থাকতে দেয়। এরপর জের সাথে জের বাবার দেখা হয়। তার বাবা সত্যি অবাক হয়ে যায় জের একটি গার্লফ্রেন্ড আছে। কোনো পর্যন্ত ডেজিকে দেখেনি, কিন্তু সে তার ওয়াইফের কাছে শুনে যে ডেজি খুবই কিউট একটা মেয়ে। যে তার বাবাকে বলে যে ডেজি তার জীবনে আসার পরই সে তার ফিউচারের ব্যাপারে ভাবতে শুরু করে। সন্ধ্যেবেলায় আমরা দেখি ডেজি সুন্দর একটি ড্রেস পরে পার্টিতে জয়েন করে এবং যে তাদের পুরো ফ্যামিলির সাথে ডেজি আলাপ করায়। ডেজি তাদের ফ্যামিলির সবাইকে বলে সে একজন নার্স, কারণ যে তাকে এটা বলার জন্য বারবার বুঝিয়েছে। তারপর ডিনার টেবিলে সবাই একসাথে হয় এবং ডেজির মিষ্টি মিষ্টি কথাতে পুরো পার্টি মহলই বদলে যায়। এরপর যে বাবা তাকে তার কাজের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন যে বলে সে খুব তাড়াতাড়ি নতুন একটি বিজনেস শুরু করতে চলেছে। কিন্তু তার বাবা তার কথার উপর ভরসা হয় না, কারণ যে তার জীবন নিয়ে কখনোই সিরিয়াস ছিল না। তখন ডেজি তার সাথে সায় দিয়ে বলে যে হ্যাঁ, জের মাথায় খুব সুন্দর একটা প্ল্যান আছে এবং সে এখন এই ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলতে চায় না। তখন জের বাবা ডেজির কথা শুনে বিশ্বাস করে এবং সে এটা বোঝে যে তার ছেলে এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এরপর যে ডেজিকে তার রুমে ছাড়তে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। পরের দিন সকালে জের মা জের কাছে আসে এবং বলে ডেজি তার রুমে বাথরুম পরিষ্কার করছে। তখন যে ডেজিকে এসে জিজ্ঞেস করে সে এইসব কেন করছে। ডেজি তখন বলে সে ছোটবেলা থেকেই তার মায়ের জন্য ঘর পরিষ্কার করতো এবং রান্না করতো এবং এটাও বলে যে তার মা বলেছিল কারো ভালোবাসা পেতে গেলে তাকে কাজ করতে হবে। তখন যে বলে যে তার মা ভুল ছিল, যে কারো ভালোবাসা পেতে গেলে কাজ করতে লাগে না, যে তোমাকে ভালোবাসবে সে এমনিতেই তোমাকে ভালোবাসবে, তার জন্য কোনোরকম কিছু কারণ দরকার পড়ে না। তখন ডেজি বলে যে সে তার মায়ের খুন করেছে, এর কারণেই তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়েছিল। আর এসব হওয়ার কারণ সেই অদ্ভুত আওয়াজ যেটি ডেজি শুনতে পায়। যে এটি শুনে অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে না এরপর সে কি করবে। কিছুক্ষণ পর জের মা ডেজির সাথে দেখা করে। সে তখনও সেই কাপড়গুলি পরেছিল যেগুলি তাকে ডান্স বার থেকে যে এনে দিয়েছিল, কিন্তু সেই কাপড়গুলি পরে সে একদম কমফর্টেবল ফিল করছিল না। জের মা তখন ডেজিকে নিজের সঙ্গে নিয়ে যায় এবং তাকে নিজের মতো করে সাজাতে শুরু করে। ডেজি এরকম মায়ের ভালোবাসা প্রথমবার বুঝতে পারে। আজ জের ভাইয়ের বিয়ে। ডেজি সুন্দরভাবে সেজে সবার সামনে আসে। যে তখন ডেজিকে দেখে একদম ফিদা হয়ে যায়। বিয়ের পর সবাই পার্টিতে যায়। তারপর আমরা জের সাথে জের বাবার কথা বলতে শুনি। জের বাবা জেকে বলে কিছু নিয়ে সে টেনশনে আছে। তখন যে বলে সে একটি স্টার্ট আপে ইনভেস্ট করতে চায়, কিন্তু জের বাবা জেকে বিশ্বাস করতে পারে না। কিন্তু যে মিথ্যে কথা বলে সে তাকে বিশ্বাস দেওয়ানোর চেষ্টা করে, কারণ টাকাটা তার বিজনেস করার জন্য নয়, টাকাটি সে ধার শোধ করার জন্য চাইছিল। এদিকে আমরা ডেজিকে দেখি যে পার্টিতে বাচ্চাদের মতো খুব এনজয় করছিল। সে জেকে তার সাথে ডান্স করতে বলে, কারণ সে কখনো ডান্স করেনি। সে শুধু টিভি দেখে কিছু ডান্স শিখেছিল। কিন্তু যখন স্লো ডান্স শুরু হয় তখন যে ডেজিকে সাহায্য করে, কারণ ডেজি এরকম ডান্স করতে পারে না। কিছুক্ষণ পর জের মা জেকে তার সাথে ডান্স করতে বলে। এদিকে জের বাবা ডেজির সাথে ডান্স করতে শুরু করে এবং সে ডেজিকে বলে সে এটা দেখে অবাক যে ডেজির মতো একটা মেয়ে তার সাথে কিভাবে আছে। সে ডেজির থেকে জের আসল ব্যাপারটা জানতে চায়, কিন্তু ডেজি তাকে সত্যিটা বলতে পারে না। এই জন্য ডেজির শরীর খারাপ হতে শুরু করে। তখন যে তার সাহায্য করে এবং তাকে বাইরে নিয়ে যায়। তখন জের বাবা ডেজির শরীর খারাপের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন যে খুব রেগে যায় এবং সে বলে সে একটি হসপিটালে সাফাইয়ের কাজ করে আর ডেজি সেই হসপিটালের একজন পেশেন্ট এবং সে বলে তার ওপর অনেক টাকার ধার আছে এবং তার উপর একটি পুলিশ কেসও চলছে। তারপরে দেখি ডেজি তার গলার নেকলেসটি খুলে তার মাকে দিতে যায়, কিন্তু তার মা ডেজির কাছে সেই নেকলেসটি রাখতে বলে। এটি দেখে জের বাবা খুব রেগে যায়
কারণ সে এই নেকলেসটি তাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে তাকে দিয়েছিল। সে ওই নেকলেসটি ডেজির কাছ থেকে ফেরত নিতে বলেছিল। এসব নিয়ে সবার মধ্যে এক ঝামেলার সৃষ্টি হয়েছিল। এসব দেখে ডেজি পাগলের মতো ব্যবহার করে এবং প্রথমবার সবার উপর সে চিৎকার করা শুরু করে। তখন যে ডেজিকে ওখান থেকে তার সঙ্গে নিয়ে চলে যায়। ঘরে পৌঁছে যে তার বাবার গাড়ির চাবি খুঁজতে থাকে, কারণ সে এখন ফ্লাইটে করে ফিরে যেতে পারবে না, কারণ সে ডেজিকে সঙ্গে করে নিয়ে এসে প্রবেশনের নিয়ম ভেঙেছিল। তো তখন ডেজি একটি মিনি বাসের চাবি খুঁজে পায় এবং কাউকে কিছু না বলে একটি বাসটি নিয়ে তারা বেরিয়ে পড়ে। ডেজি খুবই খুশি হয়, কারণ সে কখনোই এরকম ঘোরার সুযোগ পায়নি। এরপর তারা একটি বাস স্টপেজে পৌঁছায় এবং ডেজিকে কিছু টাকা দেয়। তারপর তাকে বলে সে কিছু ইম্পর্টেন্ট কল করতে যাবে। ডেজি তখন জিজ্ঞেস করে যে কতক্ষণ তার টাইম লাগবে। যে তখন বলে তার বেশিক্ষণ টাইম লাগবে না, আর এটা বলে যে সেখান থেকে চলে যায়। ডেজি সারাদিন যে অপেক্ষা করে, সে ভেবেছিল যে ঠিকই ফিরে আসবে। এভাবেই রাত হয়ে যায়। ঠিক তখনই ওখানে স্টাফ মেম্বার আসে এবং ডেজিকে বলে যে তাকে সে সকাল থেকে এভাবে বসে থাকতে দেখছে এবং সে ডেজি সাহায্য করতে চায়। কিন্তু তখন ডেজি বলে যে তার বয়ফ্রেন্ড এক্ষুনি চলে আসবে। ডেজি তখনও জানে না যে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এরপর জের সাথে ডেজির ডক্টরের সাথে কথা হয় এবং এসবের জন্য ডক্টর জেকে খুব বকাবকি শুরু করে এবং বলে যে ডেজি সারা জীবন একটি ঘরের মধ্যে কাটিয়েছে, বাইরের জগতের ব্যাপারে সে কিচ্ছু জানে না। সে কখনোই তার মা ছাড়া অন্য কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। ওকে কোনো অচেনা জায়গায় একা ছেড়ে দেওয়া মানে যে কোনো মুহূর্তে কোনো বিপদ হতে পারে। তখন যে সে বাস স্ট্যান্ডের নাম বলে এবং সেখানে ডক্টর তাকে পেয়ে যাবে এবং তারপরেই সে ফোন কেটে দেয়। অনেক ঘন্টা কেটে যায়। তখন ডেজি সেই স্টাফ মেম্বারের কাছে যায় এবং তাকে গিয়ে বলে সে বাড়ি ফিরতে চায়। ঠিক তখনই যে পেছনে চলে আসে। জের গলা শুনে ডেজির চোখে জল চলে আসে। তখন ডেজি জেকে জিজ্ঞেস করে যে সে আবারও কি কোনো ইম্পর্টেন্ট কল করার জন্য চলে যাবে। যে তখন তাকে না বলে। এরপর দুজনে একসাথে সেখান থেকে চলে যায়। এরপর যে কিছু টাকা দিয়ে ডেজিকে শপিং করতে পাঠায় এবং বলে তার যেটা পছন্দ সে সেটা কিনতে পারে। ডেজি তখন বলে যে সে কখনো শপিং করেনি, কিন্তু যে তাকে তাও পাঠায় আর বলে আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। এবং তখনই একটি পুলিশের গাড়ি আসে এবং জেকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে। যে তখনই বুঝতে পারে যে এখানে কিছু ঝামেলা হতে পারে। সে তখনই স্টোরের ভেতরে যায় এবং ডেজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন পুলিশ তাদের পেছনে যায়। যে কোনোভাবেই পুলিশ থেকে বেঁচে পালিয়ে যায়। অনেকক্ষণ ড্রাইভ করার জন্য যে হাঁপিয়ে পড়ে এবং সে চায় এরপরে ড্রাইভ করুক, কিন্তু ডেজি ড্রাইভিং করতে জানতো না। এইসব পরিস্থিতি দেখে যে ডিসাইড করে যে তারা কিছুক্ষণ ঘুমিয়ে নেবে এবং সে ডেজিকে বলে কিছুক্ষণ পর সে তার জন্য তাকে জাগিয়ে দেয়। তারপরে যে ঘুমিয়ে পড়ে এবং ডেজি কথা মতো কিছুক্ষণ পর তাকে আবার জাগিয়ে দেয় এবং দুজনে বুঝতে পারে পুলিশের গাড়ি তাদের সামনে চলে এসেছে এবং তারা সেই মিনি বাসের মধ্যে লুকিয়ে পড়ে। তখন পুলিশ অফিসারের কথাতে ডেজি দরজা খোলে এবং সে পুলিশকে বলে যে পুলিশ আসার জন্য তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। তখন পুলিশ অফিসার জেকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে চলে যায়। এর মধ্যেই লুকিয়ে ডেজি পুলিশের গাড়িতে যায় এবং সেখান থেকে চাবি নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দেয় এবং ফিরে এসে সে জেকে ওখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ এখন আর তাদের পেছনে কেউ যেতে পারবে না। যে ডেজির এইসব ব্যবহারে অবাক হয়ে যায়। তার পরের দিন ডেজি এবং জে একটি পার্কে যায় এবং সারা দিন তারা একসাথে কাটায়। তারা আনন্দের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত কাটিয়ে দেয়। ডেজি জেকে বলে যে আজকের দিনটা তার জীবনের সবথেকে খুশির দিন। এরপর পরের দিন তারা লস এঞ্জেলেস নামের একটি জায়গার জন্য বেরিয়ে পড়ে এবং যে ডেজিকে বলে যে তাকে এবার গাড়ি চালানো শিখতে হবে, কিন্তু ডেজি গাড়ি চালানোর জন্য খুবই ভয় পায়। ঠিক তখনই জের কাছে ডক্টরের ফোন আসে এবং যে ডক্টরকে বলে যে সে সুস্থভাবে ডেজিকে হসপিটালে ফিরিয়ে নিয়ে যাবে। এই কথাটি ডেজি শুনে ফেলে এবং সে রেগে গাড়ির দিকে যায় এবং গাড়ি চালানো শুরু করে এবং তারপরে সেই বাসটি একটি কন্টেনারের সাথে ধাক্কা মেরে দেয়, কিন্তু ডেজির কোনো ক্ষতি হয় না এবং যে তখন ডেজিকে সামলে নিয়ে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। তখন যে ডেজিকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ডেজি বলে তার মা অনেক অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেত এবং সেই সব আওয়াজের জন্য ওর মা সারা রাত চিল্লামিল্লি করতো এবং এক রাতে ডেজি খুবই ভয় পেয়ে গেছিল এবং সে তার মায়ের রুমে যেতে পারেনি। তার পরের দিন সকালে উঠে দেখ তার মা মারা গেছে। তখন থেকেই ডেজি এটা মনে করে সেদিন রাতে সেই রুমে না যাওয়ার জন্য তার মায়ের মৃত্যু হয়েছে, আর সেই মৃত্যুর কারণ তার ডেজি নিজেকে মনে করে। যে তখন ডেজিকে বোঝায় এই মৃত্যুতে তার কোনো হাত নেই এবং সে নিজেকে যেন সেই মৃত্যুর কারণ না মনে করে। এখন ডেজি এটা বুঝতে পারে না যে কেন তাকে হসপিটালে আবার ফিরিয়ে নিয়ে যেতে চায়। তখন যে বলে যে সে তাকে প্রথমে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এখন সে চায় না যে ডেজি হসপিটালে যাক। তখনই আমরা দেখি
পুলিশের গাড়ি জের দিকে আসতে শুরু করে। এদিকে ডেজির মনে এটা ভেবে কষ্ট হচ্ছে যে তাকে আবার সেই হসপিটালের মধ্যে একটা রুমের মধ্যে লক করে রাখা হবে, আর কেউ জানতে পারবে না যে সে এখন কোথায় আছে। যে তখন বলে যে সে ঠিকই তাকে খুঁজে নেবে এবং সে যেখানেই থাকুক ঠিক তাকে খুঁজে বের করবে। এই প্রথমবার ডেজিকে যে কিস করে আর ডেজিকে চলে যেতে দেখতে থাকে। এরপর আমরা দেখি জের মা যে বাবার কাছে যায় এবং তাকে বলে যে তার ছেলে এখন পুলিশের হেফাজতে আছে। বোঝায় সেও তার ছেলের মধ্যে আগে এরকম আওয়ারা ছিল, তারও বাবা তাকে এরকম ঝামেলা থেকে বের করে। আজও ঠিক সেরকমই সময় এসেছে, সে যেন তার ছেলেকে এইরকম বিপদ থেকে বের করে। তারপরে যে বেল হয়ে যায় এবং সে জানতে পারে যে তার মা বাবা এখানে তার বেল করিয়েছে। এরপরে যে নিজের ফ্ল্যাটে ফিরে আসে এবং সে সেখানে দেখে তার রুমের সমস্ত জিনিসপত্র ছড়াছড়ি হয়ে আছে এবং সে বুঝতে পারে যে ভিনসেন্টের লোকেরা এখানে এসেছে। তাই সে ভিনসেন্টের লোকের হাত থেকে পালিয়ে বেঁচে হসপিটালে ফিরে যায় এবং সে ডেজির সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু ডক্টর তাকে ডেজির সাথে দেখা করতে দেয় না। তখন যেই এক প্ল্যান করে এবং সে একটি স্টেশনে গিয়ে রেল লাইনের ওপর শুয়ে পড়ে এবং এমন প্রকাশ করে যেন তার মেন্টাল হেলথ ঠিক নেই। এর জন্য সে নিজেকে মারতে চায় এবং এর এই আইডিয়াটি কাজ করে এবং তাকে সেই হসপিটালে নিয়ে আসা হয় যেখানে ডেজিকে রাখা হয়েছে। ডক্টর জানতো যে একদম সুস্থ আছে এবং ডক্টর তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করতে চায়। এখানে সে ডক্টরকে বলে যে সেই সব অদ্ভুত আওয়াজগুলি ডেজি শুনতে পেত না, শুনতে পেত তার মা, আর ডেজি সম্পূর্ণভাবে সুস্থ। এরপর জেকে একটি রুমের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। এরপর আমরা দেখি জেনসেনের কিছু লোকেরা হসপিটালের লোকের সাথে হাত করে যে রুমে চলে আসে এবং তাকে মারার চেষ্টা করে। ঠিক তখনই জের একজন অসুস্থ বন্ধু সেখানে পৌঁছে যায় এবং জেকে বাঁচিয়ে নেয়। পরের দিন ডাক্তার জের কাছে এসে তার কাছে ক্ষমা চায় এবং মানে যে ডেজির ব্যাপারে যা যা বলেছিল সবকিছুই সঠিক বলেছিল। ডেজির মা অসুস্থ ছিল, ডেজির কোনো অসুবিধাই ছিল না এবং এটাও বলে যে ডেজির সাথে হসপিটালের কিছু স্টাফ খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল, যার কারণে ডাক্তার তার উপর অ্যাকশন নেয়। এরপর ডক্টর ডেজির পরীক্ষা নিতে যায় এবং পরীক্ষার পর তারা দেখে একদম সুস্থ, তখন তাকে রিলিজ করা হবে। এখানে ডাক্তার ডেজির সাথে দেখা করে এবং ডেজিকে জিজ্ঞেস করে সে কি জেকে পছন্দ করে। ডেজি তখন বলে শুধু তাকে পছন্দই না, তাকে ভালোবাসে। ডক্টর তাকে বলে তুমি কি করে ভাবছো সেটা ভালোবাসে, কারণ সে এর আগে কখনো কাউকে ভালোবাসেনি। তখন ডেজি ডাক্তারে জিজ্ঞেস করে যে সে কি কাউকে কখনো ভালোবেসেছে। তখন ডক্টর তাকে বলে সে তার জীবনে খুবই খুশি ছিল, তারপর তার ডিভোর্স হয়ে যায়। তখন ডেজি সেই ডাক্তারের দিকে একভাবে তাকিয়ে থাকে এবং সে বলে যে সে এখন তার স্ত্রীকে খুবই ভালোবাসে এবং সে বলে যে যখন ভালোবাসা হয় তখন সেটা বোঝা যায় যে এটা ভালোবাসা আর অন্য কিছু না, এবং ডক্টর তার কথায় সমর্থন জানায়। এদিকে জেকেও হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং তার ফ্যামিলি তাকে $40,000 টাকা দেয় এবং তারা চায় যে এই টাকাগুলি দিয়ে তার সমস্ত ঋণ শোধ করে এবং বাড়িতে ফিরে আসে। আনন্দের কথা হলো এদিকে ডেজিকেও হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং ডেজি সেখানকার সমস্ত পেশেন্টকে বাই বলে এবং সমস্ত ডক্টরকে থ্যাঙ্কস বলে। এদিকে যেও তার বন্ধুদেরকে আলবিদা জানায় এবং তার সেই বন্ধুকে ধন্যবাদ জানায় যে তাকে সেদিন রাতে বাঁচিয়েছিল। এরপর আমরা দেখি ডেজি এবং জে আবার একসাথে হয় এবং ডেজি জেকে কিছু বলতে চায় এবং তারা সেখান থেকে চলে যায় এবং তারা বাকি জীবনটা এভাবেই খুশিতে কাটিয়ে দেয়। আর এই গল্পটি এখানেই শেষ হয়। গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে করে জানাবেন, আর যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। যদি আপনারা চান আপনাদের কোনো পছন্দের ভিডিও আমরা বানাই তাহলে অবশ্যই সেটিও কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।